يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون صدق الله العظيم। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আসলে আমরা যারা বাকসম্পন্ন মানুষ, হায়ওয়ানে নাতিক, আমরা যারা কথা বলার মাধ্যমে মনের ভাব প্রকাশ করি, এই কথা বলার এবং শোনার এটা অনেক বড় একটা প্রভাব রয়েছে। কথাকে আরবিতে বলা হয় কালিমা। কালিমা শব্দের অর্থ হচ্ছে জখম করা। যারা হয়তো সেনানিল হালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। আমাদের কথাকে আরবিতে বলা হয় কালিমা। কালিমা মানে আঘাত করা। আঘাত কি? আপনি ছুরি দিয়ে আপনার শরীরের কোনো একটা অংশ কাটা গেছে, এটা জোড়া লাগে যায়, কিন্তু আপনি কথা দিয়ে যখন কারো অন্তর মধ্যে আঘাত দেন, এটার জোড়া লাগে না। কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত ওই লোকটাকে স্মরণে রাখে। যদি ভালো বলে তাহলে ভালো, আর যদি খারাপ বলে সে মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখে যে অমুকে আমাকে এই কথাটা বলে অপমান করেছিল, তাই না? এই কথা বলার এত প্রভাব, আপনি একটা কথার দ্বারা আপনি চিরজীবনের জন্য শত্রু হয়ে যাবেন। এই কথার দ্বারাই আপনি চিরজীবনের জন্য বন্ধু হয়ে যাবেন। এই কথা একটা বাক্যের দ্বারা একটা দেশ জয় হয়ে যায়। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। একটা স্লোগানে একটা দেশ জয় হয়ে গেছে, ঠিক না? আবার দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। একটা শব্দের দ্বারা সারা বাংলাদেশের তরুণ সমাজ একত্রিত হয়ে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র সমাজ 5ই আগস্টের সেই নতুন স্বাধীনতা পেয়ে গিয়েছে একটা শব্দের কারণে। 50 বছরের একটা সম্পর্ক একটা কথার দ্বারাই নষ্ট হয়ে যাবে। আপনার ওয়াইফকে আপনি বিবাহ করেছেন 50 বছর, আপনি তাকে বললেন তালাক, ছোট একটা কথা তালাক, এটার এত প্রভাব। ইসলামী শরীয়ত বলে তালাক পতিত হয়ে যাবে। আপনি যদি নিয়ত করেন যে 3টা তালাক আপনি একসাথে দিয়ে দিবেন, কোনো ইমাম বলেছেন 3ও তালাক একসাথেই পতিত হয়ে যাবে, ঠিক না? আবার অপরিচিত একটা মেয়ের সাথে আপনার এমন কিছু কাজ করতে পারবেন যেটা করা ইসলামী শরীয়তে হত্যাযোগ্য অপরাধ ছিল। হ্যাঁ, বুক পর্যন্ত গেঁথে তাকে হত্যা করে ফেলবে, 100টা বেত্রাঘাত করবে। এই জাতীয় অপরিচিত একটা মেয়ের সাথে এমন কিছু কাজ করতে পারবেন যেটা আগে করতে পারলেন না একটা শব্দের দ্বারা। কি? কবুল। এই কথাটার এত প্রভাব। একেবারে বেগানা একটা নারীর সাথে আপনার অনেক কাজ আপনি করতে পারতেছেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আল ইসলামু ইয়াহদামু মা কানা ক্বাবলাহু। আপনি 70 বছর পর্যন্ত আপনি শিরকের মধ্যে জড়িত ছিলেন। আপনি হবল, লাত, উজ্জা, মানাত, তারপরে যাইয়া দেবদেবী, বিভিন্ন দেবদেবীর কাছে আপনি মাথা ঠেকাইছেন। কিন্তু একটা সময় এসে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিদকাম মিন কলবিহি। আপনার অন্তরের অন্তঃস্থল থেকে আপনি ঘোষণা করলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি 70 বছর পর্যন্ত যে গুনাহগুলো করেছেন, ইসলাম বলে যে এই আপনার এই ইসলামের পূর্বে, এই কালেমা বলার পূর্বে, এই একটা কথা বলার পূর্বে যত গুনাহ করেছেন সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে দেখেন কথা বলার কত প্রভাব। हाँ दिल से जो बात निकलती है असर রাখতি হয় জরুর। আল্লামা ইকবাল বলেছেন যে দিল থেকে যে কথা বলে এটার একটা আসর, এটার একটা প্রভাব থাকেই থাকে। হ্যাঁ, আমরা যারা খুতবার মধ্যে বিভিন্ন কথা বলি, এই কথাগুলোরও একটা প্রভাব রয়েছে। এই কথাগুলো যদি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে যদি বের হয়,
তখন শ্রোতামণ্ডলীর অন্তরের মধ্যে সেগুলো গেঁথে যায়। যদি শ্রোতামণ্ডলীও সেভাবে অন্তর দিয়ে কথা শোনে, যদি আপনি না শোনেন, ইমাম সাহেব, খতিব সাহেব, ওয়াইজ সাহেব যত আন্তরিকতার সাথেই কথা বলবেন, এটা প্রভাব ফেলবে না। কেননা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যে কথাগুলো বলেছেন অন্তর দিয়েই কথা বলেছেন, আন্তরিকতার সাথেই কথা বলেছিলেন। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথাও কোনো জাহেল, কোনো অজ্ঞ লোকের কর্ণকুহরে দিলের মধ্যে প্রবেশ করেনি। আমাদের রাসূল যে কথাগুলো বলেছেন, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো, খাদিজা, আম্মাজান আয়েশার মতো মানুষের কলিজাকে বিদীর্ণ করে দিয়েছে, অন্তরকে গলায় দিয়েছেন। ওনারা ঈমান এনেছিল, ঠিক না? যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে হত্যার জন্য এসেছিল, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে ঈমান গ্রহণ করেছেন। কিন্তু আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা সহ আরও যে সকল পাষাণ্ডরা ছিল, নরপশুরা ছিল, তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের এত হৃদয় নিংড়ানো কথাও প্রভাব ফেলতে পারেনি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে কথার একটা প্রভাব রয়েছে। আমরা জুমার যে খুতবা দিচ্ছি, এই জুমার খুতবার একটা প্রভাব রয়েছে। এখানে দুইটা জিনিস একসাথে হতে হবে। একটা হচ্ছে যিনি বলছেন উনি অন্তরের সাথে আন্তরিকভাবে সেই কথাগুলো বলতে হবে, আর যিনি শুনতেছেন তিনিও মনোযোগ সহকারে আন্তরিকতার সাথে সেই কথাগুলো শুনতে হবে। আল্লাহ তাআলা আমাদের বক্তা এবং শ্রোতা উভয়কেই আন্তরিকতার সাথে কথা বলা এবং শোনার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত আমার দিনী ভাইরা, আমি আজকে আপনাদের খেদমতে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি হচ্ছে ইসলাম যে সকল বিষয় নিয়ে অন্যান্য সকল ধর্মের চাইতে আলাদা, অন্যান্য সকল ধর্মের চাইতে ইসলাম শ্রেষ্ঠ, এই জাতীয় একটা বিষয় নিয়ে আজকে আপনাদের খেদমতে কথা বলবো, যেটাকে সর্বজনীন ভদ্রতা, সভ্যতা, স্মার্টনেস আপনি বলতে পারেন। ইসলামটা চির আধুনিক, চির বিজ্ঞানময়, চির স্মার্ট, চির ভদ্রতা, চির সভ্যতা। ইসলামের মধ্যে আপনি এমন কোনো আচরণ পাবেন না যেটার মধ্যে আপনি অশ্লীলতার, মানুষের সুস্থ সমাজের, সুস্থ মস্তিষ্কে সেটাকে খারাপ মানে করবে, এই জাতীয় একটা বিধান নাই, আপনি দেখাইতে পারবেন না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আমাদের মধ্যে তো অনেক নেতা আছি যেগুলো জনসভার মধ্যে যেগুলো বলি, আমাদের ঘরের মধ্যে কিন্তু এটার বিপরীত আমরা আমল করি। আমাদের অনেক নেতা নেত্রী আছে না, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। কিন্তু আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আম্মা জানদেরকে বলে দিয়েছেন যে বাহিরের জিনিস তো আমার সাহাবে কেরাম জানে, আমার ভিতরগত যে পারিবারিকভাবে আমার যে আচরণগুলো, সেই কথাগুলো তোমরা বলে দাও। আর আমরা আমাদের স্ত্রীদেরকে, আমাদের পরিবার পরিজনকে বলে দিই, খবরদার আমার এই আচরণটা, এই অভ্যাসটা যেন মানুষে না জানতে পারে। আমাদের অনেক দুর্বলতা আছে যেটা আমরা স্ত্রীরা জানে, আমার বোন জানে, আমার মা জানে, তবে এই জিনিসটা সমাজের অন্য কেউ জানুক এটা আমরা কল্পনা, এটা চাই না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে বাহিরের জগতের যেগুলো, এগুলো তো আমার সাহাবায়ে কেরাম জানতেছেই। উম্মাহাতুল মুমিনিনদেরকে বলেছেন যে আমার ভিতরগত বাড়ির মধ্যে যেই কাজগুলো করি, আমি ঘরের মধ্যে যে কাজগুলো করি, আমার যে স্বভাবগুলো, এগুলো তোমরা প্রসার করে দাও। তাহলে দেখেন, ইসলামের এমন কোনো আপনি আচরণ পাবেন না যেটাকে আপনি খারাপ বলে বিবেচনা করবেন। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে, কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। ইসলামটা হচ্ছে এমন জিনিস, আর মুসলিমরা হচ্ছে এমন মানুষ, এমন জাতি, এরা হচ্ছে উম্মাতাও ওয়াসাতা, আয় আদলা, এরা ন্যায়পরায়ণ। সারা বিশ্ব এদেরকে দেখে, মুসলমানদেরকে দেখে কতটুকু সভ্য হয়েছে, কতটুকু ভদ্র, কতটুকু নম্র, কতটুকু স্মার্ট, এটা মুসলমানদেরকে দেখে অন্যান্য জাতিরা শিখবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা ইসলামের দেয়া সে সকল ভদ্রতা, সে সকল শিষ্টাচার, সে সকল সভ্যতা, এগুলা আমরা হারিয়ে ফেলেছি। আজকে আমি ওই জাতীয় দু একটি কথা আপনাদের খেদমতে আলোচনা করব। আমি আপনাদের খেদমতে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি হচ্ছে সূরাতুন নূর এর 27 নং আয়াত। আমি প্রথমে আরেকবার এই আয়াতটাকে তেলাওয়াত করছি এবং অনুবাদ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা
যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটার অর্থ হচ্ছে এই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো। আমরা ঈমান এনেছি না? জি, আপনারা আমার সাথে আছেন? আমরা ঈমান এনেছি না? আমাদেরকে উদ্দেশ্য করে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন। এইভাবে মোট 89 জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোথাও কিছু করার জন্য বলেছেন, কোথাও কিছু না করার জন্য বলেছেন। এখানে না করার জন্য বলেছেন। কি না করার? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমাদের ঘর নয় অন্য ঘরের মধ্যে তোমরা প্রবেশ করতে পারবে না। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ না তোমরা সেই ঘরের অধিবাসীদেরকে সালাম না জানাচ্ছ এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় না করছো। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটি এর মধ্যেই রয়েছে তোমাদের কল্যাণ। তোমরা যদি লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা হয়তোবা স্মরণ করবে। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের যে আয়াতটা তেলাওয়াত করেছি, এটি সূরা নূর এর 27 নং আয়াত। এই সূরাটাকে সূরা নূর বলা হয় এই জন্য যে আল্লাহ তাআলা এই সূরা নূরের মধ্যে এমন কিছু কথা বলেছেন, উল্লেখ করেছেন, বর্ণনা করেছেন, যেগুলো যদি কোনো একজন মানুষ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এই কথাগুলো যদি মেনে চলে, তাহলে সেই ব্যক্তিটা, সেই পরিবারটা, সেই সমাজটা নূর মানে আলো, আলোকিত হয়ে যাবে, আলোকোজ্জ্বল হয়ে যাবে। ভদ্রতায়, নম্রতায়, শিষ্টাচারিতায় স্মার্ট ওই লোকটা, ওই পরিবারটা, ওই সমাজটা, ওই দেশটা পরিণত হতে বাধ্য। এমন কিছু কথা আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে আলোচনা করেছেন। এই জন্য সূরা নূরের নাম রাখা হয়েছে সূরাতু নূর। এই আয়াত হচ্ছে 27 নং আয়াত। এই সূরাটার মধ্যে মোট 64টা আয়াত রয়েছে। এই সূরাটা মাদানী সূরা। মাদানী সূরার মধ্যে সমাজ সংস্কার নিয়ে আলোচনা হয়। তো এই সূরার মধ্যে, এই সূরাটাকে বলা হয় একটা সামাজিক সূরা। সামাজিক সূরা। এই সূরার মধ্যে বেবিচারের শাস্তি, লিআনের শাস্তি, এই সূরার মধ্যে ইফকের ঘটনা, এই সূরার মধ্যে অন্যের বাড়িতে কিভাবে প্রবেশ করতে হবে এটা নিয়ম, এই সূরার মধ্যে পর্দা, এই সূরার মধ্যে বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পরিশেষে বলা হয়েছে যে মুমিনদের একটা বিশেষ গুণ হচ্ছে এই, তাদেরকে পৃথিবীর সকল কাজ কারবার আল্লাহর স্মরণ থেকে বিরত রাখতে পারে না। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তিনি বলেছেন রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ তাআলা বলছেন রিজালুন, আমার কিছু বান্দা এমন আছে, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, ব্যবসা বাণিজ্য, বেচা বিক্রি আল্লাহ তাআলার স্মরণ থেকে তাদেরকে গাফেল রাখতে পারে না। ওয়া ইকামিস সালাত, সালাত প্রতিষ্ঠা করা থেকে, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা থেকে, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, তারা এমন একটা দিনকে ভয় করে যেদিন চক্ষু এবং অন্তরগুলো বিস্ফোরিত হয়ে যাবে। এই সূরার মধ্যে আম্মাজান আয়েশার বিরুদ্ধে ওই সময়ের কিছু মুনাফিকরা অপবাদ দিয়েছিল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ওই অপবাদের কথা শুনে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আম্মাজান আয়েশার সাথে একটু কাইফাতিকুম এভাবে কথা বলতেন, মানে মন খুলে কথাও বলতেন না। আম্মাজান আয়েশা বলেন যে এটা আমি জানিও না যে কী জন্য আল্লাহ রাসূল আমার সাথে এভাবে কথা বলে না। ওই দিক দিয়ে কিছু মুনাফিক সর্দার, মুনাফিকরা আম্মাজান আয়েশার বিরুদ্ধে কিছু খারাপ কথা অপবাদ দিয়েছে। তো আম্মাজান আয়েশা বলেন যে আমার বিরুদ্ধে অপবাদ চলতেছে, আমি কিন্তু এটা জানি না। আমি পরিশেষে যখন জানতে পারলাম তখন বললাম যে ইন্না লিল্লাহ, এটার সাথে তো আমার কোনো সম্পর্কই নাই। হ্যাঁ, আমি জানতাম যে আমি পবিত্র। আম্মাজান আয়েশা বলছেন আমি পবিত্র, তবে এটা আমি মনে করি নাই যে আমার এই পবিত্রতার ঘোষণা আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানাবেন আমি যে নিষ্কুলুষ চরিত্রের অধিকারিণী, এটা আল্লাহ তাআলা ওহী নাজিল করে আমার এই পবিত্রতা জানাবেন, এটা আমি কল্পনাও করিনি। কিন্তু সূরা নূরের মধ্যে 10টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আম্মাজান আয়েশার পবিত্রতা বর্ণনা করেছেন। এই সূরার মধ্যে, এই সূরার প্রথমেই আলোচিত হয়েছে সূরাতুন আনসালনাহা ওয়া ফারাদনাহা
ওয়া আনসালনা ফিহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। আমি এই সূরাটা নাজিল করেছি, সূরাতুন আনসালনাহা, আমি এমন একটা সূরা নাজিল করেছি, ওয়া ফরজনাহা, এর বিধিবিধানগুলোকে আমি ফরজ করে দিয়েছি, ওয়া আনসালনা ফিহা আয়াতিন বাইয়িনাত, এই সূরার মধ্যে আমি এমন কিছু আয়াতে বাইয়িনাত ওয়াজিহাত সুস্পষ্ট বিধিবিধান আমি নাজিল করেছি, লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা যেন স্মরণ করতে পারো। আল্লাহ তাআলা সূরা শুরুতেই বলছেন যে আমি এমন একটা সূরা নাজিল করেছি, এই সূরার মধ্যে সকল বিধিবিধানই ফরজ করে দিয়েছে। হ্যাঁ, সকল সূরার মধ্যে যতগুলো বিধিবিধান রয়েছে সকল বিধিবিধানই আমাদের জন্য ফরজ, কোনটা ওয়াজিব। কিন্তু আল্লাহ তাআলা বিশেষ করে এই সূরা এই জন্য বলছেন যে এই সূরার মধ্যে যে সকল বিষয় রয়েছে এগুলো অবশ্যই পালনীয়, অবশ্যই পালনীয়। সম্মানিত আমার দ্বীনী ভাইরা, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এমন কিছু কথা বলেছেন, অনেকগুলো কথা বলেছেন। আমি আপনাদের কাছে শুধুমাত্র আমার পঠিত আয়াত যেই বিষয়ে আল্লাহ তাআলা যেই কথাটা আমাদেরকে জানাতে চাচ্ছেন সেই বিষয়ের মধ্যে আমি সীমাবদ্ধ থাকতে চাচ্ছি। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সূরার শুরুতেই জেনা প্রসঙ্গে কথা বলেছেন। জেনা প্রসঙ্গে, জেনার কথা, জেনা করলে কি ক্ষতি এবং এটার শাস্তি কি, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে নাজিল করেছেন। সেটা তিনি বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। এই আয়াতের মধ্যে সূরা নূরের 2 নং আয়াতের মধ্যে বলেছেন যে আয-যানিয়াতু ওয়াজ-যানি, জেনাকারিনী এবং জেনাকারী, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, তাদের প্রত্যেককেই 100টা করে বেত্রাঘাত করো, মিআতা জালদা, ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার এই শাস্তি প্রয়োগে, আল্লাহর দ্বীনের এই বিধান পালন করতে গিয়ে, বাস্তবায়ন করতে গিয়ে তোমাদের অন্তরের মধ্যে যেন দয়া না পেয়ে বসে। ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো, ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন, এই জেনাকারী এবং জেনাকারিনীর এই শাস্তি প্রয়োগটা যেন মুমিনদের একটা দল প্রত্যক্ষ করে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সূরা নূরের 2 নং আয়াতের মধ্যে জেনার এই ভয়াবহ শাস্তি উল্লেখ করেছেন। আর হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে যে যদি বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী হয় তখন এই বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারীকে তোমরা কি বুক পর্যন্ত তাদেরকে গেঁথে দিয়ে তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। এই ডেয়ারিং শাস্তি কিসের? এটা হচ্ছে জেনার শাস্তি। আল্লাহ তাআলা চান যে মুসলিম সমাজের মধ্যে এই জেনার এত ভয়াবহ, এত ডেয়ারিং, এত বড় একটা কবিরা গুনাহ, এটার ছিদ্র পথ যেন না থাকে। এটা সিস্টেম কিভাবে হবে? আল্লাহ তাআলা সেই সিস্টেমটা পর্যন্ত প্রথমে বন্ধ করে দিয়েছেন। অনেকে ইসলামের বিরুদ্ধে একটা কথা বলে যে ইসলামের যে শাস্তিগুলো, হুদুদগুলো, এই শাস্তিগুলো হচ্ছে কঠিন। যেমন আস-সারিক ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা, চোর এবং চোরনির উভয় হাত কেটে দাও, এটা হচ্ছে তারা যেটা অর্জন করেছে এটার শাস্তি স্বরূপ। এখন একজন ব্যক্তি বলবে ওরে সাংঘাতিক, একজন ব্যক্তি চুরি করলো, এ যদি হাত কেটে ফেলে এটা কত নির্মমতা। কিন্তু না, আমার সম্মানিত মুসলিম কেরাম, যিনারা এই কথাটা ধারণা করে ওনাদের ধারণাটা ভুল। ইসলাম শুরুতেই একজন চোরের হাত কেটে দিবে এটা বলে না। এটা কয়েকটা ক্যাটাগরি আছে, কয়েকটা স্তর আছে। একটা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের প্রথম দায়িত্ব হচ্ছে একজন নাগরিকের কি কি মৌলিক চাহিদা আছে এই চাহিদাগুলোকে প্রথমে পূরণ করবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যেগুলো একবার মৌলিক যেই অধিকারগুলো আছে এই অধিকারগুলোকে সর্বপ্রথম কি করবে? ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান সেগুলো কি করবে? একজন নাগরিকের সেই অধিকার প্রদান করবে। হ্যাঁ, একজন মানুষ একটা সমাজের মধ্যে সবাই সুখে শান্তিতে বসবাস করতেছে, কোনো সমস্যা নাই, কিন্তু এই ব্যক্তির স্বভাবগত উনি চুরি করেছেন, ওনার কিন্তু অভাব নাই,
স্বভাবগত তিনি চুরি করেছেন, তখন আমরা কি করি, আমাদের শরীরের মধ্যে একটা যদি টিউমার হয়, ওই টিউমারটা আমরা আমাদের শরীরের বিরুদ্ধে না, বরং ওই টিউমারটা অপারেশন করে ফেলে দেই। এখন ধরা হবে, গণ্য করা হবে যে এই লোকটা সমাজের মধ্যে এত শান্তিতে বসবাস করতেছে, তারপরে কেন চুরি করতেছে। তখন এই চুরির হাত কাটাতে হচ্ছে চূড়ান্ত পর্যায়ে। এটা ধরিয়ে আপনি ওই যে ডাল চুরি করবেন, মরিচ চুরি করবেন, এটার জন্য হাত কেটে দিবে না, এমনটি না। তেমনিভাবে আরেকটা বিষয় আমাদের মধ্যে এই মেন্টালিটি কাজ করে, সাংঘাতিক ধরনের জেনাকারীকে হত্যা করে ফেলবে, জেনাকারীকে 100টা ব্যত্রাঘাত করবে, এটা তো অনেক মর্মান্তিক না। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে এই জেনা যে সকল পদ্ধতিতে আগায়, ওই সকল পদ্ধতি, ওই সকল ছিদ্র, ওই ছিদ্রগুলোকে প্রথমে কি করবে, বন্ধ করবে। এই জন্য ইসলাম বলে, এই পুরুষরা তুমি তোমার চোখকে নিম্নগামী করবা, নিচের দিকে রাখবা। এ নারী তুমি তোমার দৃষ্টিকে নিম্নগামী করবা। যখন ইসলামী সমাজের মধ্যে, একেবারে শান্তিময় একটা সমাজের মধ্যে সব কিছু সঠিকভাবে চলতেছে, কিন্তু ওই যে টিউমারের মতো সমাজের বিস্ফোরা নামক ওই একটা লোক তার চারিত্রিক দোষের কারণে সে যদি এই শান্তিপূর্ণ সমাজের মধ্যে অশান্তির কোনো কিছু করে, তখন ইসলাম তার বিরুদ্ধে এবার অ্যাকশানে যায়। সম্মানিত হাজরিন, তাহলে একজন জেনাকারীকে শুরুতেই ওনাকে হত্যা করবে এমনটি নয়, বরং এটার পূর্বে একটা সমাজ ব্যবস্থা এমনভাবে গড়ে তুলবে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, যেখানে জেনা পর্যন্ত যাওয়ার কোনো সিস্টেমই নেই। সর্বপ্রথম কি, পর্দা। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। সূরা নূরের মধ্যে, আমি যেই সূরাটাই আপনাদের খেদমতে পড়েছি, ওই সূরা নূরের 30 নং আয়াতের মধ্যে আমরা তো অনেক সময় হুজুররা, ওলামায়ে কেরাম শুরু করি মেয়েদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে প্রথমে ওয়াজ করি, এই মহিলারা পর্দার মধ্যে থাকেন, পর্দার মধ্যে থাকেন, পর্দার মধ্যে থাকেন। কিন্তু আমি আজকে ভিন্নভাবে আরেকটা কথা বলছি। আল্লাহ তাআলা কিন্তু তার যে কথাটা বলেছেন, সর্বপ্রথম কিন্তু পুরুষদেরকে দিয়ে শুরু করেছেন। সূরা নূর 30 নং আয়াত, 31 নং আয়াতে মহিলাদেরকে বলেছেন। তাহলে পর্দা প্রথমে করবে কে? পুরুষরা, তারপরে নারীরা। আমরা কিন্তু ওয়াজ করি সর্বপ্রথম নারীদেরকে নিয়ে, কিন্তু নারীরাই কি প্রথমেই পর্দা করবে না। হ্যাঁ ঠিক আছে, এটার কতগুলো অপশান আছে অবশ্য। আল্লাহ তাআলা বলছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল আপনি বলে দিন, যে মুমিনদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিগুলোকে নিম্নগামী করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানকে যেন তারা হেফাজত করে। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, এটা তাদের জন্য কল্যাণকর, এটা তাদের জন্য কল্যাণকর। এর পরবর্তীতে বলছেন, ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, হে রাসূল আপনি মুমিনা নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিগুলোকে নিম্নগামী করে, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে, ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যেটা স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ হয়ে যায় এমনটা ব্যতীত বাকি অঙ্গ প্রত্যঙ্গ যেন তারা প্রকাশ না করে। সম্মানিত আমার দ্বীনি ভাইয়েরা, তাহলে দেখেন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন পর্দার পথ, যদি আপনি পর্দা প্রথা মেনে চলেন, তখন আপনি জেনা পর্যন্ত যেতেই পারছেন না। জেনা পর্যন্ত যাওয়ার যে ছিদ্র পথ, এটা পর্দা, মানুষের দৃষ্টির। এই জন্য দৃষ্টিটা হচ্ছে এমন একটা তীর, যেই তীরে একটা জীবন নস্যাৎ হয়ে যায়। একটা বেগানা নারীর দিকে তাকানো অথবা বেগানা পুরুষের দিকে তাকানো, একটা সুখী সমৃদ্ধশালী একটা পরিবার ধ্বংস হয়ে যায়। এজন্য ইসলামী শরীয়তের মধ্যে দৃষ্টিকে হেফাজতের জন্য জোর তাকিদ করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত আল্লাহ রাসূল ওয়াজ করতেছিলেন, হে আলী, ইয়া আলিয়ুন লা তাত্তাবিল নাজরাতা আন নাজরাতা, তুমি একটা নজর হয়তো বা আচানকভাবে কোনো বেগানা নারীর প্রতি পড়ে গিয়েছে, খবরদার এই দৃষ্টিটা যেন আরেকবার যেন না করো। ফাইন্নালাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, যদি তুমি এক
একটার পরে দ্বিতীয় আরেকটা নজর যদি দাও, তাহলে তোমার আখিরাতের ময়দানে যে তোমার জন্য সুর গেলমান রয়েছে সেটা তুমি পাবে না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার নিজ জামাতা আলীকে এই উপদেশ দিচ্ছেন। সম্মানিত আমার দ্বীনি ভাইয়েরা, আসলে আমাদের যে দৃষ্টির হেফাজত করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের মুসলিম সমাজের মধ্যে পর্দা কাকে বলে এটা উঠেই গেছে। অথচ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামী শরীয়ত বলে যে তোমরা 14 শ্রেণীর নারী এবং পুরুষ ব্যতীত অন্যদেরকে তোমরা দেখতে পারবে না, ওদের সাথে তোমরা পর্দা করতে হবে। একজন কবি বলছেন, বকাওলে ওয়াহেদ আহমদ কেরামাস নিকাহে চারে দাজনরা হারামাস একে উম্ম দিগার খালা ওয়া দখতর দিগার খুশদা মানো আম্মা ওয়া খাওহার বেরাদর জাদিও দায়া ওয়া দাদি দোখে দখতর দোখে খাহার ওয়া নানি রবি বাও ফেসর জাদি হারামাস হারামো মিন কুনুদ কাফির তামামাস্ত। 14 জন নারীর জন্য 14 জন পুরুষকে বিবাহ করা হারাম, আর এদের সাথেই দেখা দেওয়া যায় আছে। আর এই 14 জন ব্যতীত বাকি যারা আছে তাদের সবার সাথে পর্দা করতে হবে। আমি আপনাদেরকে একবারে সংক্ষেপে মানে ওই 14 জন মনে রাখার জন্য সুন্দর একটা সিস্টেমে আপনাদেরকে বলবো। আপনারা একটু চোকান্না হয়ে আমার এই কথাগুলো একটু শোনেন। নিজ বাবার মতো 5 জন, আমি নারীর জন্য বলছি, নারী নিজ বাবার শ্রেণীতে মোট 5 জন আছে। নিজ বাবা, দুধ বাবা, চাচা, মামা, শ্বশুর। কি বললাম বলেন তো দেখি? নিজ বাবা, দুধ বাবা। হ্যাঁ, সে ছোট অবস্থায় এক জায়গায় দুধ খেয়েছে, সেখানে দুধ বাবা হতে পারে না? দুধ মা, দুধ বাবা। তাহলে নিজ বাবা, দুধ বাবা, চাচাটাও ঠিক আব্বার ক্যাটাগরির, মামাটাও ঠিক আব্বার ক্যাটাগরির, আর শ্বশুর। এই 5 জনকে বিবাহ করতে পারবে না। আর এই 5 জনের সাথে কি দেখা দিতে পারবে? যাদের সাথে বিবাহ করা জায়েজ নাই ওদের সাথে দেখা দেওয়া যায় আছে। হ্যাঁ, এরপরে ধরেন ভাইয়ের মতো 5 জন, নিজ ভাই, দুধ ভাই, দাদা ভাই, নানা ভাই, নাতি ভাই। কি বললাম? নিজ ভাই, দুধ ভাই, দাদা ভাই, নানা ভাই, নাতিকেও ভাই বলে। কয়জন হইল? 5 জন, 5 জন 10 জন। আর ছেলের মতো হচ্ছে 4 জন, নিজ ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আর মেয়ের জামাইও ছেলের মতো, নাকি? তাইলে 4 জন হয়েছে নিজ ছেলের মতো, নিজ ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের জামাই। কয়জন হলো তাহলে? এই 14 শ্রেণী। হ্যাঁ, এই 14 জনের সাথে দেখা দেয়া জায়েজ আছে, বিবাহ বসা জায়েজ নাই। আর এটা যদি পুরুষ হয় তাহলে ঠিক এটার উল্টাটা। এটা কি ঠিক উল্টাটা? মায়ের মতো 5 জন, মায়ের মতো 5 জন, নিজ মা, দুধ মা, খালা, ফুফু, শাশুড়ি। কয়জন হলো? আর বোনের মতো হচ্ছে কয়জন? 5 জন, নিজ বোন, দুধ বোন, দাদি বোন, নানি বোন, নাতিন। নিজ বোন, দুধ বোন, দাদি বোন, নাতি বোন, নাতনি। ঠিক আছে? এই 5 জনের সাথে একজন পুরুষ দেখা দিতে পারবে, বিবাহ করতে পারবে না, হারাম। আর মেয়ের মতো হচ্ছে 4 জন, নিজ মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, পুত্রবধূ। তাহলে টোটাল মোট 14 জন। এই 14 শ্রেণীর মানুষের সাথে কে পুরুষ হলে দেখা দিতে পারবে না নারীর সাথে, আর নারী যদি হয় ওই সকল পুরুষের সাথে দেখা দিতে পারবে, বিবাহ বসতে পারবে না। আচ্ছা, এরপরে আসেন, আমি আপনাদের খেদমতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছিলাম যে ইসলামী শরীয়ত বলে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে তাদেরকে বিবাহ করা যাবে না। আর এই 14 শ্রেণীর বাইরে যারা আছে তাদের প্রত্যেকের সাথে কি করতে হবে? পর্দা করতে হবে। আমি কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, আল্লাহ তাআলা বলছেন, খবরদার হে ঈমানদাররা, তোমরা তোমাদের ঘর ব্যতীত অন্য ঘরের মধ্যে অনুমতি না নিয়ে, সালাম না দিয়ে তোমরা গৃহে প্রবেশ করো না। কি জন্য? এটা যদি হয়, এমনটি যদি হয় আপনি অনুমতি না নিয়েই আপনি প্রবেশ করেছেন, এটার কতগুলো ইসলামের যে সৌন্দর্য রয়েছে, সেই ইসলামের সৌন্দর্য হচ্ছে এই, প্রত্যেক মানুষের একটা স্বাধীনতা আছে। প্রত্যেক মানুষ নিজ ঘরের মধ্যে একটা স্বাধীন চেতা একজন মানুষ।
সেখানের মধ্যে যে আপনি যদি যান, আল্লাহ তাআলা বলেছেন যে প্রত্যেকটা ঘর হচ্ছে একজন ব্যক্তির জন্য শান্তির একটা ছায়া, শান্তির একটা আশ্রয়। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার অনেকগুলো নেয়ামত রয়েছে, একটা নেয়ামত হচ্ছে তোমাদের জন্য একটা ঘর বানিয়েছেন, ঘর দিয়েছেন, যে ঘরের মধ্যে তোমরা শান্তিতে বসবাস করো। একজন ব্যক্তি হুট করে যদি আপনি সেখানে চলে যায়, এই শান্তির বিঘ্নতা সৃষ্টি হয়। এজন্য ইসলাম বলে প্রথমে সালাম দিবে, অনুমতি নিবে, তারপরে প্রবেশ করবে। 2 নম্বর হচ্ছে একজন ব্যক্তিকে যেন সাক্ষাৎ প্রার্থী যিনি সাক্ষাৎ করতে যাচ্ছেন, আরেকজনের ঘরের মধ্যে যাচ্ছেন, এটা তার নিজের উপকারের জন্যই অনুমতি নেওয়া। সেটা কি? আপনি যখন একজন ব্যক্তির ঘরের মধ্যে প্রবেশ করবেন, চেয়ারম্যান সাহেবের ঘরের মধ্যে প্রবেশ করবেন, মেম্বার সাহেবের ঘরের মধ্যে প্রবেশ করবেন, সেই প্রবেশের আগেই যদি আপনি অনুমতি নেন, তখন উনি আপনার উপর যেভাবে স্যাটিসফাইড থাকবে, যেভাবে আপনার প্রতি ভালো মন নিয়ে কথা শুনবে, আপনি যদি হুট করে ঢুকে যান, সেই ভালো মন নিয়ে তিনি শুনবেন না। 3 নম্বর হচ্ছে নির্লজ্জতা ও অশ্লীলতা দমনের জন্য অনুমতির ইসলাম সিস্টেম রেখেছেন, যেন নির্লজ্জতা প্রকাশ না পায়। 4 নম্বর হচ্ছে প্রত্যেক মানুষ কিছু গোপনীয় কিছু কাজ করে। আপনার একটা পরিকল্পনা করছেন, এটা গোপনভাবে আপনি করছেন, হুট করে যদি আরেকজন যদি ঢুকে যায়, সে আপনার গোপনীয় বিষয়টা ফাঁস হয়ে যায়। এই কতগুলো বিষয়ে ইসলাম বলে যে একজন ব্যক্তি আরেকজন ঘরের মধ্যে যখন প্রবেশ করবে, তখন অনুমতি নিয়ে প্রবেশ করবে। এখন এই অনুমতি কিভাবে চাইবেন? ইসলামী শরীয়ত কি সুন্দর সিস্টেম বাতলিয়ে দিয়েছেন। সেখানে যাইয়া বলতে হবে আসসালামু আলাইকুম আদখুলু, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমি কি প্রবেশ করতে পারি? দেখেন ইসলামের সৌন্দর্য, আমি প্রথমেই বলেছি এই সিস্টেমটা কিন্তু মুসলমানদের চাইতে অমুসলিমরা বেশি পালন করে, অথচ ইসলামের এটা কি? ইসলামের একটা সৌন্দর্য ছিল, এটা ভদ্রতা ছিল, শিষ্টাচার ছিল। আপনি অনুমতি নিয়ে প্রবেশ করলেন। ইসলাম আপনাকে বলে, আমাকে বলে, আপনি যখন অনুমতি নেবেন তখন 3 বার অনুমতি নেবেন। প্রথমবার আপনি সালাম দিয়েছেন, যদি হয় হ্যাঁ ঠিক আছে আসুন, ঢুকলেন। এখন তিনি সেখান থেকে কোনো আওয়াজ নাই, আপনাকে 3 বার করে কি দিতে হবে? সালাম দিতে হবে। ইজাস্তা আযানা আহাদুকুম সালাসান ফালাম ইউজালাহু ফালইয়ারজা। একজন ব্যক্তি 3 বার সালাম দিবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যদি সালামের উত্তর দেয় প্রবেশ করলেন, যদি সালামের উত্তর না দেয়, ভিতর থেকে কোনো কথা যদি না আসে, ফালইয়ারজা, সে যেন ফিরে আসে, সে যেন গাদ্দারি দেখাইয়া ভিতরে যেন প্রবেশ না করে। আল্লাহ তাআলা বলছেন ফাইন লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম ওয়া ইন ক্বিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম। যদি বলে ভিতর থেকে আপনি কাকে চাচ্ছেন? ভাইয়াকে চাচ্ছি। আপনার ভাইয়া তো ঘরে নাই, ব্যাস আপনি চলে যান, আপনি চলে যান, ব্যাস। আল্লাহ তাআলা বলছেন ফারজিউ হুয়া আযকা লাকুম, তোমরা চলে আসো, এটা তোমাদের জন্য কল্যাণকর। এরপরে আপনি অনুমতি নেবেন। কেমনভাবে অনুমতি নেবেন? অনুমতি নেবেন এই বলে যে, অনেকে বলে যে আসসালামু আলাইকুম, কে? আমি। আল্লাহ রাসূলের এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় আল্লাহ রাসূলের দৃষ্টিভঙ্গি রয়েছে, বর্ণনা আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি দাইনিন কানা আলা আবি, আমার আব্বার কিছু ঋণ ছিল, ওই ঋণের যারা পাবে, আমি ঋণ গ্রহীতা, যারা ঋণ দিয়েছে ওরা আমাকে শুধু বলে যে ঋণ দাও, ঋণ দাও। তো আমি এই বিষয়ে আল্লাহর রাসূলের কাছে আসলাম একটা পরামর্শের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো ওই যে যাদের থেকে ঋণ নিয়েছিল আমার আব্বা, তারা আমাকে খুব কষ্ট দিচ্ছে। এখন আমি সেই বিষয়ে আল্লাহর রাসূলের কাছে আসলাম একটু পরামর্শ করার জন্য। ফাদাকাতুল বাব, আমি দরজাকে খটখটালাম, এভাবে করলাম। আল্লাহ রাসূল বললেন ফাকালা মানজা, কে? ফাকুলতু আনা, আমি বললাম যে আমি। আল্লাহ রাসূল এটা আনা আনা কান্নাহু কারিহা, আমি কি কারো পরিচয় হতে পারে? হ্যাঁ, বলতে হবে আমি জাবের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে কিভাবে অনুমতি নিতেন? তিনি বলতেন যে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আয়াদখুলু ওমরু, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওমর এসেছে, ওমর কি ভিতরে প্রবেশ করতে পারে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের ঘরের মধ্যে, হুজরার মধ্যে যখন ঢুকতেন তখন এইভাবে তিনি অনুমতি নিতেন। বনি আমের গোত্রের একটা লোক আল্লাহর রাসূলের কাছে এসে বললেন যে আলিজু, আমি কি ঢুকে যাব? আল্লাহ রাসূল এটা শুনে একজন সাহাবীকে পাঠালেন, এই যাও তো, এই লোকটা এখনও সভ্যতা শিখে নাই, ভদ্রতা শিখে নাই, কীভাবে আরেকজনের ঘরের মধ্যে প্রবেশ করতে হয়।
সালাম দিয়ে প্রবেশ করতে হয়, তুমি যাও তাকে শেখাও প্রথমে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন, এরপরে আমি কি ভিতরে প্রবেশ করতে পারি এইভাবে। তো এই কথাটা বলতেছেন আল্লাহ রাসূলের ওই সাহাবীকে পাঠাচ্ছেন, ওই লোকটা এটা শুনেই তখন উনি নিজেই বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আদখুলু ইয়া রাসূলুল্লাহ, আমি কি গৃহে প্রবেশ করতে পারি? সালাম দিয়ে তখন প্রবেশ করলো। আচ্ছা, যখন আপনি অনুমতি নেবেন, দেখেন ইসলামী সভ্যতাটা কেমন, জেনার ছিদ্রপথ কীভাবে ইসলামী শরীয়ত বন্ধ করে। হয়তোবা এমন হতে পারে যে ওই মহিলাটা এসে দরজা খুলে দিবে, দরজা খোলার সাথে সাথে আমাকে দেখে ফেলবে, আমি তাকে দেখে ফেলবো, এটা যেন না হয়। এটা থেকে পর্যন্ত আল্লাহ রাসূল কীভাবে একজন উম্মতকে বাঁচান। তিনি বলছেন যে একজন ব্যক্তি যাবে, হয়তো ডানে দাঁড়াবে অথবা বামে দাঁড়াবে, দরজার একবারে ডাইরেক্ট আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এভাবে না বলে ডানে অথবা বামে। দেখুন আল্লাহ রাসূল কেমন করে শিক্ষা দিয়েছেন। তো একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যে অনুমতি নিয়ে ঘরে প্রবেশের জন্য, আচ্ছা আমি আমার আম্মার রুমে থাকি, আমি কি আমার আম্মার থেকে কি অনুমতি নিব? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তোমার মা থেকেও অনুমতি নিতে হবে। আল্লাহ রাসূলকে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আম্মার খেদমত করি, আমি তো সব সময় সেখানেই থাকি, এরপরও কি তারপরেও অনুমতি নিতে হবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তারপরেও অনুমতি নিব। এভাবে যখন বারবার যখন ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কি বলেন, আমার মা থেকেও আমি অনুমতি নিব, তখন আল্লাহ রাসূল একটু গোসা করে বলে, এই মিয়া, তুমি কি চাও যে তোমার মাকে তুমি উলঙ্গ দেখো? আল্লাহ রাসূল এমন শব্দটাই ব্যবহার করেছেন, আমি শুধু হাদিসের অনুবাদ করছি। অর্থাৎ আমাদের মায়েরা, আমাদের বোনেরা এমন একটা অবস্থার মধ্যে থাকতে পারে তাদের নিজস্ব একটা পরিমণ্ডলের মধ্যে। আপনি যাইয়ে ঢুকে গেলেন, এখন আল্লাহ মাফ করুক, আমি আমার মায়ের রুমের মধ্যে ঢুকে গেলাম, আমার মা একটু এখানে অসুস্থ থাকতে পারে বা ভিন্ন একটা পরিবেশের মধ্যে থাকতে পারে, উনি হয়তো বা কাপড়টা একটু উল্টিয়ে রেখেছেন, এই মুহূর্তে আমি যদি সেখানে যাই, তখন এটা একটু খারাপ লাগবে না? একটু নোংরামি লাগবে না? এই জন্য আল্লাহ রাসূল মা থেকে পর্যন্ত, এই জাতীয় আরেকটা হাদিস আছে, বোন থেকেও অনুমতি নেওয়ার কথা বলা হয়েছে। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার বোন থেকেও কি অনুমতি নিব? হ্যাঁ, নিবা। ইয়া রাসূলুল্লাহ, আমার বোনদের তো আর কেউ নাই, আমি তাদের রক্ষণাবেক্ষণ করি, ওদের সাথেই আমার চলাফেরা, উঠা বসা, হ্যাঁ, তারপরও তুমি অনুমতি নাও। তুমি কি চাও তোমার বোনরা উলঙ্গ থাকুক, তুমি দেখে যাও? না 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 ইয়া রাসূলুল্লাহ, তাহলে তুমি অনুমতি নাও। এখন প্রশ্ন হচ্ছে, আপনি আপনার স্ত্রীর রুমের মধ্যে ঢুকবেন, এই ঢুকতেও কি অনুমতি লাগবে কি না? কিছু মুফাসসিরিন কিরাম বলেছেন আপনার স্ত্রীর রুমে ঢুকতেও আপনাকে অনুমতি নিয়ে, এটা হচ্ছে মুস্তাহাব, এটা মুস্তাহাব। উনি হয়তো বা এমন একটা অবস্থার মধ্যে থাকে, অন্তত আপনি এভাবে করবেন, অনুমতি নেন আর না নেন, ব্যাস আপনি যে গলা খাকর দিলেন, এই গলা খাকর দিয়েই আপনার সেই ওয়াইফটা নিজেকে সতর্ক হয়ে গেল, এভাবে করতে হবে। সম্মানিত আমার দ্বীনী ভাইরা, এই হচ্ছে ইসলামের সিস্টেম। এবার আমরা বর্তমান সময়ের সাথে একটু মিলান্ত দেখি, বর্তমান সময়ের মধ্যে একটু মিলান্ত দেখি। হ্যাঁ, বন্ধু এসেছে, বন্ধুকে দেখার জন্য বন্ধু বিবাহ করেছে, কিরে বন্ধু কই? তো বন্ধু তো নাই, তো বন্ধুর বউ আছে, ভাইয়া কি অবস্থা, ভালো আছেন? আসেন আসেন, হ্যাঁ আপনার ভাইয়া তো চলে আসবে, আসেন আসেন। এটা সম্পূর্ণ নাজায়েজ। কি বলেন? এখান থেকেই শুরু হয় জেনার ছিদ্র পথ, জেনা আসার এই সুড়ঙ্গ পথ। এগুলো আপনি আজকে ভাইয়াকে বসতে দিয়েছেন। আবার অনেক সময় হয় কি, নাটিকার মধ্যে এমন কিছু দৃশ্য দেখানো হয়, পিতা অথবা মাতা নিজের মেয়েকে সামনে এনেছেন, একজন তার ক্লাসমেটকে নিয়ে এসেছে, আসার পরে যে চাচাজান, আঙ্কেল, মামা, আমি আসছি, আচ্ছা ঠিক আছে তোমরা কথা বলো, আমি চা নিয়ে আসি, ব্যাস এখানে একটা যুবক এবং যুবতীর সাথে কথা বলার সুযোগ করে দেওয়া হচ্ছে। এটা আমাদেরকে শেখানো হয় আমাদের নাটিকার মধ্যে, ঠিক না? অথচ ইসলাম কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। খবরদার, তোমরা তোমাদের নিজের ঘর ব্যতীত অন্য ঘরের মধ্যে যখন প্রবেশ করবে, ইসলামী নিয়ম হচ্ছে প্রথমে সালাম দিবে, তারপরে অনুমতি নিয়ে সেই ঘরের মধ্যে প্রবেশ করবে। হ্যাঁ, আপনি আরেকজনের ঘরের মধ্যে প্রবেশ করতে পারেন, সেই ঘরের মধ্যে যদি আগুন লাগে আপনি অনুমতি ব্যতীতই আপনি সেখানে প্রবেশ করতে পারেন। সেখানে যদি চোর ঢুকে যায়, আপনি অনুমতি না নিয়েও ওনাকে রক্ষা করার জন্য ঢুকে যেতে পারেন। সন্ত্রাসীরা আক্রমণ করেছে, আপনি ঢুকে যেতে পারেন, ঢুকে যাইয়া ওই মহিলাকে, ওই ভাইকে আপনি বাঁচাতে পারেন। এই ছাড়া আপনি অনুমতি না নিয়ে আপনি কি
প্রবেশ করতে পারেন না। লা তাআযান লিমান লা ইয়াবদা বিসালাম, আল্লাহ রাসূল বলেছেন, এই তোমরা কখনো ওই ব্যক্তিকে অনুমতি দিও না যে সালাম দেয় নাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে নাই, তাকে তোমরা অনুমতি দিও না। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, আমাদের বর্তমান সময়ের মধ্যে, সমাজের মধ্যে যে সকল পরকীয়া চলে, আমাদের সমাজের মধ্যে আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক হয় কিনা জানি না, আল্লাহর কাছে আশ্রয় চাই। আমি একটা টোটাল একটা চিত্র বলছি আর কি। এই যে অমুকের বউকে নিয়ে অমুকে চলে গিয়েছে, অমুকের মেয়েকে নিয়ে অমুকে দায়ী চলে গেছে, এভাবে হয় না? পরকীয়ার এই সম্পর্কটা কিভাবে হয়? এই দৃষ্টির সমস্যার কারণে, দৃষ্টির হেফাজত না করার কারণে, পর্দা না করার কারণে, অনুমতি না নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করার কারণে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের এই সূরাতুন নূর আলোকিত সূরা থেকে কিছু আমরা নিজেরা গ্রহণ করে আমরা নিজেরা আলোকিত হতে পারি, সমাজকে আলোকিত করতে পারি, দেশকে যেন আমরা আলোকিত করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।